আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। এখানে আমি বাসমতি চালের পোলাওটা, খুস্কা পোলাও এটা যেভাবে বানিয়েছি খুব কম সময়ের মধ্যে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা খুব সহজেই কিন্তু এভাবে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কেজি বাসমতি চালের পোলাও বানাবো। পাতিলে আমি এখানে অনেকটা পানি নিয়ে সেখানে গোটা গরম মশলা আর স্বাদ মতো নুন দিয়ে এটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফোটাবে, এখানে আমি 1 কেজি চাল 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো বাসমতি চালটা আমি এখানে ফুটন্ত পানিতে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। হাই ফ্লেমে রেখে প্রথমে 5-7 মিনিট হতে দিতে হবে, তারপরে লো ফ্লেমে করে দিতে হবে। আর এখানে আমি লিকুইড দুধে জাফরানটা দিয়ে রাখলাম। আর একদিকের ওভেনে কিন্তু যে পাতিলটাতে আমি পোলাও বানাবো, 100 গ্রাম ঘি গরম করে নিয়ে 3টে বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ সেটা ভালোভাবে বেরেস্তা হতে দেবো। এই বেরেস্তাটা বানাতে 7-8 মিনিট সময় লাগবে হাই ফ্লেমে রেখে। যতক্ষণে বেরেস্তাটা হবে, এদিকে ভাতটা আমার প্রায় বানানো হয়ে এসেছে। দেখুন, এটা ভাতটা আমি 90% বানাবো, সেটাতে 15 মিনিট মতো সময় লাগবে। এটা হয়ে গেছে। এই ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে ফেলে দেবো। একদিকের ওভেনে ভাতটা বানাতে বানাতে এখানে কিন্তু অন্যদিকের ওভেনে আমার পেঁয়াজ বেরেস্তাটাও বানানো হয়ে গেছে। 100 গ্রাম ঘি গরম করে নিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কুচি করে নিয়ে এখানে হাই ফ্লেমে রেখে 7-8 মিনিট ধরে এই পেঁয়াজ বেরেস্তাটা বানাতে সময় লাগবে। কিন্তু এভাবে বানিয়ে তুলে নিয়ে আমি পাতিল থেকে ঘিটা তুলে রাখবো। আপনারা চাইলে ঘি সাদা তেল মিশিয়েও পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি গোটা গরম মশলা, যত রকমের পোলাওয়ের মশলা আছে, গরম মশলা গুঁড়ো করা দিয়ে আর অল্প চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা মাখিয়ে রাখলাম। দিয়ে তলায় ভাতটা ছড়িয়ে দিয়ে এই পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আর খোয়া ক্ষীর দিলাম, আর উপর থেকে দুধ ছড়িয়ে দিলাম। অবশ্যই কিন্তু লিকুইড ঘন দুধ ব্যবহার করবেন এই পোলাও বানাতে গিয়ে, তাহলে ভাতের স্বাদটা খুব টেস্ট আসবে। আমি এখানে খোয়া ক্ষীর, কাজু কিশমিশ, এই ঘিটা, গরম করা ঘিটা যে তুলে রেখেছিলাম ছড়িয়ে দিলাম। আর ওই কেশর দেওয়া, মানে জাফরান দেওয়া যে দুধটা, সেটা একটু করে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে ঘি, মিঠা আতর, কেওড়ার জল আর গোলাপ জল, এগুলো অল্প অল্প করে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 7-8 মিনিট দম দিলেই কিন্তু পারফেক্টভাবে পোলাওটা বানানো হয়ে যাবে। মোটের ওপর এটা আধ ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা বানানো হয়ে যায়। আপনারা এভাবে বানাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।